হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন হাব। আজকে আমি তোমাদের জার্মান ইউনিফিকেশনের ওপর এই ভিডিওটা বানাচ্ছি। কয়েকটা মেন পয়েন্টস আমি তোমাদের তুলে ধরছি যাতে কিনা তোমরা বুঝতে পারো যে জার্মান ইউনিফিকেশনটা কিভাবে হয়েছিল। সবার প্রথম জার্মানরা আগেও একবার ট্রাই করেছিল, 1848-এ লিবারেলসরা ট্রাই করেছিল, যেটার নাম ছিল ফ্র্যাঙ্কফার্ট পার্লিয়ামেন্ট। বাট সেই ফ্র্যাঙ্কফার্ট পার্লিয়ামেন্ট যে মিশনটা, ওটা পুরোপুরি ফেলিওর হয়েছিল, কারণ রাজা নিজে, আর্মিজ এবং লার্জ ল্যান্ড ওনাররা মিলে এই ফ্র্যাঙ্কফার্ট পার্লিয়ামেন্টটাকে সাকসেস হতে দেয়নি। কিন্তু আবারও জার্মান ট্রাই করে যে কিভাবে জার্মানটাকে ইউনিফাইড করা যায়। তো সেটার জন্য পুরোপুরি দায়িত্বভার এসে পড়েছিল প্রাশিয়ার ওপর। প্রাশিয়ার একজন লিডার, যার নাম ছিল অটো ভন বিসমার্ক, এই পুরো দায়িত্বভারটা নিয়েছিল এবং পুরো প্ল্যানার ছিল বা আর্কিটেক্ট ছিল এই পুরো জার্মান ইউনিফিকেশনের জন্য। তিনি কি করেছিল না, তিনখানা ওয়ার্স এবং 7 বছর ধরে, 3 ওয়ার্স বিটুইন 7 ইয়ার্স ধরে এই পুরো চেষ্টাটা চালিয়েছিল এবং তার ফলে তিনি অস্ট্রিয়া, ডেনমার্ক এবং ফ্রান্সকে হাঁটিয়ে এই জার্মান ইউনিফিকেশন কমপ্লিট করেছিল। 18 জানুয়ারি 1871 সালটা অবশ্যই মনে রাখবে। দিনটা মনে না রাখতে পারলেও অ্যাটলিস্ট তোমরা 1871টাকে মনে রাখবে। এবং রাজা হয়েছিল উইলিয়াম ওয়ান, কেইজার উইলিয়াম ওয়ান। তো তাকে এখানে জার্মানের রাজ সিংহাসনে বসানো হয়েছিল। এভাবে পুরো জার্মান ইউনিফিকেশনটা কমপ্লিট হয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।